أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال بل سولت لكم أنفسكم أمرا فصبر فصبر جميل. الله المستعان على ما تصفون. وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة الله عليم بما يعملون. صدق الله العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة
أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सय्यिदुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इल्लल्लाह 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 जुरे जुरे इल्लल्लाह 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 अल्लाह 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 हाज़िरी अल्लाह नाज़िरी अल्लाह शहीदी अल्लाह माई আজকের এই মুবারক দিনী মজমুয়ার সম্মানিত সভাপতি সাহেব, আকাশের তারকা মাথার তাজ স্বরূপ উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুরব্বী সকল, সুশিক্ষিত সমাজ, আমার অত্যন্ত প্রিয় যুবক যুবক বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও মহতরমা ভগ্নীগণ, আল্লাহ পাকের লাখো কোটি শুকুর ও সুজুদ, যিনি আমাদেরকে একটি বিশাল দিনী মাহফিলে দিনের নিসবতে ঈমান ও ইয়াকিন নিয়ে ইখলাসের সহিত আমলের নিয়তে বসার তৌফিক দিলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে আলহামদুলিল্লাহ। সাথে সাথেই প্রিয় নবী, নবী আকরাম, রসুল মুকাররম, হাদিয়ে সুবুল, ফখরে রসুল জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা আবার দরুদ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুজুর্গ দোস্ত, আমরা একটি মুবারক মজময় পড়ছি। প্রিয় রসুল সাহাবাদেরকে বলতেন,
ও সাহাবারা, বেশি বেশি করে তোমরা জান্নাতের বাগিচায় বসো। সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগিচা আমরা কোথায় পাবো? নবী বলেছেন, যেখানে কোরআন ও হাদিসের রোশনীতে আলোচনা হবে। হাদিস ও কোরআনের বৈঠকটাই হলো জান্নাতের বাগিচা। জোরে বলুন সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, আমাদের এই অঞ্চলে বর্তমানে খুব কাম লাগছে, মানুষে খুব কাজে ব্যস্ত, খেতি বাতি, ধান গাড়ার সময়। আমরা তো সব গৃহস্থ মানুষই, সব মানুষ পরিশ্রম করে, কষ্ট করে সারা দিন। এরপরেও আপনারা যে এখনো 11টা পর্যন্ত বৈশা রয়েছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। তো বেশি লম্বা হবে না ইনশাআল্লাহ, খুব কম সময়ের মধ্যেই আমরা আখেরি দোয়া সকলেই নিয়ে এখান থেকে বিদায় হওয়ার চেষ্টা করব। আমরা বলি আমিন। বুজুর্গ দোস্ত, 11টাই বাজে, 12টার আগে আগে শেষ দিবার কইছে। 11টা বাজে গেছে, 12টার আগে শেষ দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ অল্প কথা শুনবো, অল্প কমও, বেশি আমল করব। কথা বুঝে আসছে? অল্প শুনবো, অল্প কমও, বেশি আমল করব। বুজুর্গ দোস্ত, দীর্ঘ সময়, লম্বা সময়, খুব সম্ভব এশার পরের থেকে সবার আরম্ভ হয়েছে। আপনারা শুনতেছেন দিনের কথা, শুনতে শুনতে রাত 11টা বাজছে। এখন সম্মানিত সভাপতি সাহেবের শুধু শুধু আদেশ পালনার্থে আমি আপনাদের সম্মুখে বসছি। ওয়াজও করবো না, নসিহতও না, বয়ানও না। কিছু সময় আমরা আপনারা সকলেই দেশবাসী নাকি কন, আমরা দিনের কিছু সময় মাসোয়ারা করব ইনশাআল্লাহ। কথা খুব আস্তে আস্তে কইতে আছেন, খুব লাস্টিং করবো বলে আমার বিশ্বাস হইতেছে না। রাজি আছেন কি? আর ওই পাঁচমুড় দিয়া বেড়ার হাতে যারা বইছে, তারা কি আইগে আসা হব না? ওটি আপনারা বেনো করে দিছেন। একটু একটু করে একবারই আমরা অল্প অল্প করে ভালো করে বসি, অল্প অল্প করে আইগে হাজাবো কি? অল্প করে আহেন। এই যে খালি যারা খোদার হাতে বইছে তা করে আশা লাগবো না, আপনারা খোদার হাতেই থাকেন, আর বাকি মানুষটি আহেন, অল্প অল্প করে আহেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাতে কোন এটা গজল কোন? বহুত টাইম বসেন তো, মেলা মানুষ আমি দেখতেছি খালি ঘুম পাড়তেছে, সারাদিন খেতে কাম করছে, কে কামের টাইম নাই, এটা কোনছে কিছু ঘুম ধরছে কোন? আপন আপন যতই করি, কো ধরলেন? আমি না একলাই ধরেন নাই, ভক্ত করে ধরেন। আপন আপন যতই করি, কেউ তো কাহার আপন নয়, সবার চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তো বুজুর্গ দোস্ত, বর্তমানে আমরা যে জায়গাটায় বসছি, যে কামের জন্য বইলাম, যে নিয়ত করে বইছি, এটার নাম হলো দিন। এটার নাম কি? দিন। এটার নাম ইসলাম, এটার নাম আমল, এটার নাম দাওয়াত, এটার নাম তাবলীগ। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। বুজুর্গ দোস্ত, দিনের মেহনত যদি বন্ধ হয়, মাদ্রাসা যদি বন্ধ হয়, মাদ্রাসা বন্ধ হলে তো কিচ্ছু থাকবে না, দুনিয়া কিচ্ছু থাকবে না। দাওয়াত কোন, তাবলীগ কোন, নামাজ কোন, রোজা কোন, হজ কোন, যাকাত কোন, মাদ্রাসা বন্ধ হওয়ার সাথে সাথে, আলেম উলামা বন্ধ হওয়ার সাথে সাথে মানুষ বেদিন বেঈমান কাফের হইতে সেকেন্ড লাগবে না। কথা বুঝে আসছে না? এত মেহনত, এত পরিশ্রম, এত দিনের দাওয়াত, এত তাবলীগ, এত দিনের জন্য মানুষে দেশ নানা দেশে ঘুরে ওয়াজ নসিহত, ধর্মসভা, তাফসীরে কোরআন, জিকির আজকার, খানকা, এরপরেও মানুষ আল্লাহর রাস্তায় ধরে রাখা যায় না। কথা ঠিক না? ঠিক। মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই জন্যে দিনের মেহনত যতদিন জিন্দা থাকবে ততদিন দুনিয়ার শান্তি জিন্দা থাকবে। মানুষ পূর্ণ মানুষ হওয়ার জন্যে দিনের দরকার, ইলমের দরকার, আমলের দরকার। পূর্ণ মানুষ হওয়ার জন্যে, পারফেক্ট মুমিন হওয়ার জন্যে ইসলামের দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে এরকম আর কোনো বস্তু নাই যে বস্তুই সব সমস্যার সমাধান দিতে পারে। যদি দুনিয়ার সব ভেজাল মারতে পারে, সব সমাধান দিতে পারে, ওইটা ইসলামে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। দিন আসবে, সব সমাধান হবে। দিন নাই, সেখানে কোনো সমাধান নাই। দিন যার কাছে নাই, ইনসাফ নাই, তার কাছে আমল নাই, তার কাছে নামাজ নাই, রোজা নাই, তার কাছে দিনের কোন ধরনের আমর বিল মারুফ নাহি আনিল মুনকার নাই। আজকে পৃথিবীতে মুসলমান নিপীড়িত, নির্যাতিত। এই দেশ ইংরেজের হাত থেকে এই দেশ আজাদ করার জন্যে একদিনের ভিতরে সকাল থেকে বিকাল পর্যন্ত 57,000 আলিম শহীদ হয়েছিল। কত আলিম? 57,000। বহুত নন মুসলিমরাও জীবন দিছে ইংরেজদের মোকাবেলায়। বহুত জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে এই ভারতে যারা ছিলেন তারাও ইংরেজদের মোকাবেলায় জীবন দিছে। কিন্তু সবচাইতে বেশি জীবন দিছে মুসলমান। কারা দিছে? কথা তো কন্যা। সবচাইতে বেশি ভূমিকা পালন করছেন স্বাধীনতা সংগ্রামে মুসলমান। বুজুর্গ দোস্ত, কথাটা আমি কি জন্য কইছি? কিন্তু ইংরেজদেরকে বিতাড়িত করার জন্যে, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে, দেশটাকে আজাদ করার জন্যে, সমস্ত ভারতীয় আজাদি পাওয়ার জন্যে এত অবদান, এত কুরবানি মুসলমানের। কিন্তু এখন এই দেশে মুসলমানের জায়গা হয় না। কথা ঠিক কইছে না? ঠিক। এটা কি জন্য? এটা কার দোষ? কার দোষে এগুলা হইতেছে? পৃথিবীর কারো দোষ নয়। কোন জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে যত মানুষ বসবাস করে কারো দোষ নয়। আল্লাহ পাক সূরা রুমের মধ্যে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس আমার মুরব্বিগণ নজওয়ান বন্ধু মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানব জাতিকে আপনি এই মেসেজটা দিতে পারেন এই ঘোষণাটা আপনি দিতে পারেন বলতে পারেন জানিয়ে দিতে পারেন জল এবং স্থল এর মধ্যে যত ফিতনা আর ফাসাদ যত অশান্তি মুসলমানের উপরে যত অশান্তি নবী আপনি জানিয়ে দেন এগুলা মুসলমানের দুই হাতের কামাই জোরে কন্যা নাউজুবিল্লাহ আমার যুবক বন্ধু এইগুলা মুসলমানের দুই হাতের কামাই আমরা যদি ওই বদরের মুসলমানের মতো যদি আমরা ঈমানদার হতাম উহুদের মুসলমানের মতো যদি আমরা ঈমানদার হতাম আমার যুবক আমার বন্ধু তাহলে আজকে পৃথিবীতে মুসলমান এত নির্যাতিত হতো না দিন নাই ফজরের নামাজে মসজিদগুলোয় দেখবেন কয়জন মানুষ হয় ফজরের জামাতে কয়জন হয় মসজিদে মানুষ 5 জন 7 জন 10 জন বেশি হইলে 12 জন বগুড়ি গুড়ি মসজিদটা বড় মসজিদ মহল্লা বড় বেশি হয় আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা ওই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় পাওয়া যায় বাইহাকী শরীফের হাদিস আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা নবী বলেছেন عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى أو كما قال رسول الله صلى الله عليه وسلم আমার যুবক বন্ধু ও মুরব্বিগণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ছোট মোটো সাহাবা নয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট একজন সাহাবা ওনার থেকে বর্ণিত রাসূল বলেছেন কিয়ামতের আগে আগে ইসলাম আর মুসলমানের 4টা বিপর্যয় হয়ে যাবে কথা বলেন কয়টা 4টা বিপর্যয় হবে ইসলাম আর মুসলমানের ও যুবক বন্ধু ও মুরব্বিগণ 1 নম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু কিয়ামতের আগে আগে ইসলাম শব্দটা কাগজ আর কলমের মধ্যেই থাকবে মানুষের মুখে থাকবে নামের মধ্যেই থাকবে কোনো মুসলমানের কাছে ইসলাম পাওয়া যাবে না তাদের পোশাক দেখলে ধারণা হবে না মুসলমান তাদের চলন ফিরন উঠা বসা লেনদেন দেখলে ধারণা হবে না মুসলমান ও যুবক বন্ধু আমার মুরব্বিগণ আহারে একটা বস্তু ঢুকতে ঢুকতে আসতে আসতে আমাদের এই অঞ্চলের মধ্যেও বর্তমানে ঢুকে গেছে এই অঞ্চলে আগে এই জিনিসটা ছিল না আমি কইলে আপনারা বুঝবেন কথা কি শুনতেছেন না কোন তালে কি হইতেছে কি সমাচার রাত তো বেশি হইছে কিয়ামতের আগে আগে নাম ঠিকই থাকবো আব্দুল্লাহ আব্দুর রহমান ইমরান সাদ জুবাইর হাসান সুন্দর সুন্দর নাম কিন্তু তার মাথার চুলের কাটিং দেখলে বোঝা যাবে মুসলমান না খ্রিস্টান বা ইহুদি জোরে কন্যা নাউজুবিল্লাহ এই যে ইহিনে কয়টা চুল আছে না মাত্র এই যে ইহিনে কয়টা চুল এটারে এখন বান্দর মার্কাই কব না ইহুদি মার্কা আমার জানা নাই কথাটা জিজ্ঞেস করলাম আর কি চাইরো বড় চুল না ইহিনে কয়টা চুল রেখে দিয়ে দিচ্ছে
এটাই ইসলামের বিপর্যয়। আমার যুবক বন্ধু, এই ধরনের চল কোন নবী, কোন সাহাবা, কোন তাবেঈন, সিদ্দিকিন, শুহাদা, আকাবির উলামা ফুজারা পৃথিবীর কোন মুসলমান রাখতে পারে না। চতুর্দিকে চুল নাই, মাথার উপরে কয়টা চুল। এই চুলের আবিষ্কার পৃথিবীতে করেছে সর্বপ্রথম ইসরায়েলের ইহুদিরা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটা নতুন কাপড় কেনে, নতুন লং প্যান্ট, ওর মধ্যে 70টা করে ছেঁড়া। কথা কন, এগুলো আলামতে কিয়ামত, এগুলো ইসলামের বিপর্যয়। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু ও মুরব্বিগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুপাতে আলামতে কিয়ামত বর্তমান পৃথিবীতে জাহিরি হয়ে গেছে গো বন্ধু। ইসলামের বিপর্যয় ঘটে গেছে। একটা কথা মনে রাখবেন, শুধুমাত্র নাম শুনলে বোঝা যাবে মুসলমান, কিন্তু ওর মধ্যে কোনো ইসলাম পাওয়া যাবে না। আমার যুবক বন্ধু, অনেক পরিয়াল আছে, অনেক বাড়ি আছে, অনেক ফ্যামিলি আছে। ও যুবক বন্ধু, আমার মুরব্বিগণ, অনেক ফ্যামিলি, আপনার আমার প্রতিবেশী, আপনার আমার গ্রামে, আপনার আমার আত্মীয় স্বজন। ও যুবক বন্ধু, আমার মুরব্বিগণ, সকাল 7টা 8টা সকাল বেলায় তাদের বাড়িতে যাওয়ার পরে দেখা যায় পরিয়ালের একজন সদস্য ঘুম থেকে ওঠে নাই। ঠিক না? ঠিক। বহুত পরিয়াল এরকম আছে। এগুলো বেমার আমাদের। কি বেমার? এগুলো রুহের বেমার, আধ্যাত্মিক বেমার। এই বেমারগুলোর কারণে এই জাতি ধ্বংস হয়ে গেছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বিগণ, নাম ঠিক আছে, নাম তো সুন্দর সুন্দর নাম। যে ফ্যামিলিতে সকাল 7টার আগে ঘুম থেকে মানুষ উঠে না, 7:30টার আগে ঘুম থেকে কোনো সদস্য উঠে নাই, ওই সদস্যগুলা নাম তো বড় সুন্দর সুন্দর কথা। ঠিক না? ঠিক। ও যুবক বন্ধু, কিন্তু ওদের কাছে কি ইসলাম পাওয়া গেল? কথা বলে। আমার যুবক বন্ধু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় কিতাব গুলদস্তায়ে মাগফিরাতের মধ্যে আল আমিন সাহেব লিখেছেন, সকাল বেলায় ঘুম থেকে যারা উঠবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য 3টি পুরস্কারের ব্যবস্থা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান একটা বেমারের জন্য মুসলমান এত পিছনে চলছে। কয়টা বেমার? কথা করা বেমার তো মেলা, বিল খুসুস, খাস করে, বিশেষ করে ওই বেমারটা হইল যেটা নবপ্রজন্ম যুবক, প্রত্যেক যুবকরা ইসলামের দায়রা থেকে বহুত দূরে আছে। যুবকদের কাছে দিন নাই, ইসলাম নাই। ও আমার যুবক বন্ধু, যুবকদের কাছে নামাজ নাই, শুধু শিখর, বিমল, কেবি, ড্রাগস এইগুলা খাইতে খাইতে এই অঞ্চলের যুবকেরা বর্তমান মদ আর শরাব পান করা শুরু করে দিছে। কথা ঠিক না? ঠিক। এগুলো কি আমাদের দেশে আসছিল? আগে মদ খাওয়া ছিল, এখন ডেকাসান, মালিবাড়ি এই অঞ্চলের পোলাহানে মদ খায়। আমার কাছে আছে, রিপোর্ট আছে, বিচার মেশে আমার কাছে দেয়। কেউ আফসোস করে, কেউ বিচার দেয়। কথা বুঝতেছেন? কিছুদিন আগে একজনে বিচার দিছাল, কয় হুজুর আমার পান সুপারির দোহান হইল 3,500 টাকার চালান, একজনে বাকি নিতে নিতে 8,000 টাকা বাকি নিচ্ছে। এই দেশের এই অঞ্চলের মানুষের দুঃখ বেদনার কথা কয়, আমার কাছে অনেক কথা কয়। আমার যুবক বন্ধু, মুরব্বিগণ, এইটা এক কিসেমের জুলুম। 1,000-1,500 টাকা ক্যাশ নিয়ে একজনে পান সুপারি বেচাকিনি করতেছে বগরিগড়ির চকে,
আপনি একজন মাস্টার, একজন এমএসসি বিএসসি, আপনি একজন প্রফেসর, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হুজুর সাহেব, মাদ্রাসার শিক্ষক, ওইখান থেকে বাকি নিতে নিতে 500 টাকা বাকি ফেলাইছেন। 1000 টাকার দোকানদারের উপরে এটা জুলুম হয়েছে না নাই? কথা জুলুম নাই না? খালি বাইন্দা পিটনি দিলি কি তার নাম জুলুম নাকি? এটাও তো জুলুম। আপনার জন্য আমি একটা ভালো কথা বলতে পারি না সমাজে, আপনার ভয়ে হক কথা আমি বলতে পারি না, আপনার ভয়ে আমি একটা কাম করতে পারি না, আপনার ভয়ে আমার মেয়েটা ভালো জায়গায় বিয়ে দিতে পারি না, এটা জুলুম না নাই? কথা আমার যুবক বন্ধু, একটা কথা মনে রাখবেন, এই গত নভেম্বর মাসে সৈয়দ আজহার মদনী সাহেবের সাথে আমার প্রোগ্রাম ছিল আগরতলায়। উনি সাথে কয়দিন রয়েছি আমি। বুজুর্গ দোস্ত একটা কথা বলছেন যে বর্তমান ভারতবর্ষের সমস্যার সমাধান হবে, প্রত্যেক যুবক মানুষ সকাল ফজরের জামাতে মসজিদে হাজির হতে হবে। সুবহানাল্লাহ। যুবকরা যদি নামাজি হয়, দিনদার হয়, সব সমাধান হবে। জোরে করেন মারহাবা। তার কারণ ও মুসলমান, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মক্কা নগরীতে 144 দ্বারা জারি করা হয়। পৃথিবীর কোন জায়গায় 44 দ্বারা জারি হয় নাই, সর্বপ্রথম মক্কা নগরীতে জারি হয়েছিল। কথা কি বুঝতেছেন? তার মানে 2 সাহাবা, 2 মুমিন, 2 মুসলমান, 2 ইমানদার এক জায়গায় জমা হতে পারে না। এই শুরুটা প্রথম মক্কায় হয়েছে। কোন সময়? যখন মুসলমান মাত্র 39 জন। কথা কোন কয়জন? কথা কো লাগবো আমার হাতে, কয়জন? 39। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে মুসলমান কয়জন? কথা কোন? এটা ওই সময়ের কথা। ও যুবক বন্ধু, আমার মুরব্বিগণ, একদিনের ঘটনা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে বসে আছেন। দারুল আরকামে বসে বসে মনে মনে, গোপনে গোপনে, চুপে চুপে ইসলাম আর কলিমার দাওয়াত দিতেন। সিল্লে কোন মারহাবা। প্রকাশ্যভাবে মক্কা নগরীতে বের হওয়া যাইতো না, প্রকাশ্যভাবে কারো কাছে কলিমা নিয়ে যাওয়া যাইতো না। আবু জেহেল, উতবা, সাইবা, মুগাইরা, খালিদ ইবনে ওলীদ, আবু সুফিয়ান, এরা 2 জন ওই গ্রুপেই তখন ছিল। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ইসলামের কথা বললে, মুসলমানের কোনো কথা সেখানে বললেই, ইমানের কথা বললে, নামাজের কথা বললে, তাওহীদের কথা বললেই, এক আল্লাহর কথা বললেই তাদেরকে শিয়াবে আবি তালিব নামের জেলখানায় আবদ্ধ করা হতো। জোরে কইন নাউজুবিল্লাহ। মানে দিনের কোনো কথা তারা বলতে পারে না, রুকাউট ছিল। লাইনে আছেন কি না? আখেরে মনোজাত করে দিব। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হঠাৎ করে একদিন, ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাসূল মনে মনে, গোপনে গোপনে, চুপে চুপে দাওয়াত দিতেন, দিনের কাম করতেন। বাহিরে বাড়াবার সুবিধা নাই, বাহিরে বেড়াইয়া আল্লাহর নাম নেওয়াটাই ছিল অপরাধ। কথা বুঝে আসছে না? না, আল্লাহ রাসূল খুব চিন্তিত, কিছু কিছু ভয় ভীতি মনের ভিতরে, একা একা অনুভব করতেছে, এহসাস হয়েছে আমি একা। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ আমির হামজা আর ওমরকে ইসলামের ছায়া তলে এনে দাও। দোয়া কবুল করলো না নাই আল্লাহ? কথা তো কয় না, এই আমাদের দেশের মানুষ এবা না। আল্লাহ দোয়া কবুল করছে না নাই? কার দোয়া?
নবীজির দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আল্লাহ রাসূল একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, দৌড়াইতে দৌড়াইতে হাঁপাতে হাঁপাতে ওই মজমার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে যায়। নবী বলেন, আবু হুরায়রা তুমি কি জন্য দৌড়াও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে, ওই জন্য আপনার কাছে আসলাম। নবী বললেন, মা তোমাকে মারছে, আমি রাসূল কি করতে পারবো? আমি রাসূল তো কোনো বিচার করতে পারবো না। ও যুবক বন্ধু, মাতা পিতা যদি সন্তানকে মার দেয়, পিটনি দেয়, আঘাত করে, ও যুবক বন্ধু, মাতা পিতার উপরে কোনো অভিযোগ করা চলবে না, এটা আল্লাহর বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এমনিও মারতে পারে, আপনারা এমনিও পিটাইতে পারে, এমনিও বাড়ির থেকে বের করে দিতে পারে, কিন্তু মাতা পিতার উপরে কোনো অভিযোগ চলবে না। জোরে করেন মারহাবা। তাই বলে কি বাপ মাই এবি করে গেলে? এইবার বিশ্বনবী বলেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, আমি কি করতে পারি? ও মুরব্বিগণ, যুবক যুবক বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার মা আমাকে মেরেছে নবী গো, আমি মার নামে আপনার কাছে বিচার দিতে আসি নাই। ও নবী গো, ও নবী, আমার মা অন্য কোনো কারণে আমাকে মারে নাই, একটা দোষের কারণে আমাকে মা মেরেছে। বলে কোন দোষ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে আপনার দরবার থেকে গভীর রাত্রে আমি যখন বাড়িতে পৌঁছে গেলাম, কত রাত্রে? গভীর রাত্রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, গভীর রাত্রে আমি যখন বাড়ি পৌঁছে গেলাম, আমার মা আমাকে বলল, আবু হুরায়রা কোথায় ছিলা? বলে আমি আমার রাসূলের খেদমতে ছিলাম। ও নবী, আপনার কথাটা শোনা মাত্রই আমার মার শরীরে আগুন ধরে গেল, কারণ আমার মা ছিল মুশরিকা, কাফেরা। বুঝে আসছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার মা তখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই, আমার মা তখনো পর্যন্ত ঈমান আনে নাই। নবী গো, আপনার কথা শোনা মাত্র আমার মার শরীরে আগুন ধরে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ধরলো আর মার পিট শুরু করে দিল। আমি সহ্য করে গেলাম, রাত পোহায়া গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জন্য আমি আপনার কাছে দৌড়ায় আসলাম। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, আমি ইসলাম গ্রহণ করেছি গো নবীজি, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি নবী গো। আমার মা আমাকে ডান্ডা দেয়, পিটনি দেয়, মার দেয়, আর আমাকে বলে, বল আবু হুরায়রা, বল, আগামীকাল থেকে তুমি আর মুহাম্মদের দরবারে যাইতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মার মুখের সম্মুখে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ স্বরে বলে দিছি, মা তোমাকে সত্য তাম পৃথিবীটা আমি ছেড়ে দিতে পারি, আল্লাহর রাসূলের খেদমত ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মার শরীরে আরো আগুন লেগে গেল, মা আমাকে আরো মারলো, ওই জন্য আমি আপনার দরবারে এসে গেছি নবী গো। নবী বলেন, মা মেরেছে, আমি কি করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মার জন্য বিচার দিতে আসি নাই নবী গো, মার নামে কোনো বিচার আমি দিতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি দোয়ার জন্য এসেছি, আপনি যদি দোয়া করে দেন আমার মা হতো ইসলাম গ্রহণ করবে। আমাদের সভা কমিটির ২০ জন মানুষ এই পোলাফানগুলোরে নিয়ে হেনছে, এই আইরা কেড়ে ঘুরতাইছে, বদমাশি করতেছে, এই পোলাফান নিয়ে হেন। রাস্তাঘাটে যারা আছেন তাড়াতাড়ি সবাই ঢোকেন, এই যুবক পোলাহান সবাই ঢুকো। এগুলো সবাই কি জন্য আসে? 10টা-5টা মোবাইল নিয়ে একখানে বসে সবাই হেরে, একটা যুবক রাস্তায় থাকতে পারো, নিয়ে হেন, পিটাই নিয়ে হেন। দিনের কামে বদদিনী, এটা একটা পরিবেশ হয়ে গেছে। কথা বুঝে আসছে না আপনাদের? সবাই আহে বাড়িতে দিকে, 8টা-10টা একখানে বসে মোবাইল দেখে, এই যে ঘরের পাশে দৌড় পড়তেছে।
এটা তো আমার দেশ, আমি যদি আমার দেশে না কই বিদেশে যায় কমো কনসে দেখে আপনারা একটা মানুষ বাইরে থাকতে পারবো না, ভিতরে আসা লাগবো। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এই গেদাই ভিতরে বসো, বদমাশি করা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সায়াতে হ্যান্সে পোলাহান আইতেছে না নাই? আহে নাই পোলাহান ধমক দেওয়ার পরে? বর্তমান সময়ে সমাজ নষ্ট হয়েছে ধমকের অভাবে। কথা বুঝে আসছে না নাই? কেউ ধমক দেয় না। তুমি যা করো করো, চুরি করো, ডাকাতি করো, বদমাশি করো, কি করো করো, কোনো ধমকি নাই, কোনো শাসন নাই সমাজে। শাসন শেষ। আর সমাজে যারা বর্তমানে নেতৃত্ব দেয় এডি ব্যক্তিকে পেট পচা। মানুষকে শাসন করবো কোন ছাতা? শাসন করার মতো ক্যাপাসিটি নাই তো। নিজের পেট বোঝাই, কারে শাসন করবার যাব? এটা একবার নাই, যুবকদেরকে বসতে দেন, আপনারা আগে আসেন, অল্প অল্প আগ বাড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসেন অল্প অল্প আগে হরকত করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কোন আগামী দিনে মসজিদ হেফাজত করব কারা? যুবকরা না? ঈদগার হেফাজত কারা করব? মাদ্রাসার হেফাজত কারা করব? ইসলামের হেফাজত কাদের হাতে থাকবো? যুবকদের হাতেই তো থাকবো। এখন যদি ওরা নষ্ট হয়, বরবাদ হয়, ভালো কামে আইসা যদি খারাপ কাম করে, ওদের ভবিষ্যৎ কি আছে? ওরা ভবিষ্যতে কি করবো? ওরা ফিউচারে কি করবো? গতিকে আমার অনুরোধ, কমিটির মানুষ যারা, এই মানুষগুলো ভিতরে নিয়ে আসেন, দোকান বন্ধ করেন। এক কামে দুই কাম সব জায়গায় হয়? দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যখন শাসন ছিল সমাজে, মদিনার অবস্থা তখন কেমন ছিল? আমার যুবক বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় হাতে একটা চামড়ার চাবুক নিয়ে ঘুরতো। মারহাবা কোন? চামড়ার চাবুক সব সময় হাতে থাকছে। আল্লাহ রাসূলের ইন্তিকালের পরে কিছু সাহাবা ইসলাম ধর্ম ত্যাগ করে তারা ইহুদি হয়ে যায়। কিছু সাহাবা আবার মদ পান করা শুরু করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর শাসনভার ছিল। উনি ছিল নরম সাহাবা, গরম ছিল না। কথা বুঝে আসছে না নাই? ওনার এই নরম দেই হ্যাঁ কাম চালু করছে। যেমনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসে যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসে জোরে একটা হুঙ্কার দেয়, আজ থেকে মদিনার কোন গলির অলির মধ্যে কাউকে যদি মদ পান করতে দেখা যায় তাকে 101টা কোড়া মারা হবে। কয়টা? আবার বলে দিছে 101টা কোড়া মারতে মারতে যদি মরে যায়, কয়েকটা যদি বাকি থেকে যায় তার কবরের উপরে মারা হবে। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। এই ছিল ওমরের শাসন।
আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, 12.5 বছরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করতে 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 114টা দেশ ওমর ফারুকের হাতে ছিল। বর্তমান পৃথিবীর হিসাবে 114টা দেশ 33 বর্গ মাইল জায়গা ছিল, 33 লক্ষ বর্গ মাইল জায়গা ছিল ওমর ফারুকের হাতে। ছিল এখন মারহাবা। এমন ভাবে শাসনের লাঠে গরম করে দিল মুসলমান। 12.5 বছর শাসন করতে 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 বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খাইতো। বাঘে ছাগলকে হামলা করতো না ওমরের ভয়ে। বাড়িতেই শাসন নাই বর্তমানে, কথা ঠিক না? ঠিক। বাড়িতে যদি শাসন থাকতো, এই 2 লাখ টাকা দিয়ে পোলাহান এক মাসে মোটর সাইকেলও কিনা দিত না, আর ওরা যায় গাছের হাতে ধাক্কা দিয়া জিবরাইল আর আজরাইল ছাড়াই মরতো না। ধাক্কা দিয়ে গাছের হাতে যে গিলু বাড়াইছে, আজরাইলের দরকার পড়ছে কেউ নেই। কোনে কামড় দিছিল 2 লাখ টাকা দিয়ে বাইক কিনা দিবার পোলাহানে? কোন বাপের কামড়ায়? রাগ করতেছেন? শোনেন, বহুত পোলাহান মাদ্রাসায় পড়াই। আমি মাদ্রাসায় পড়াই বর্তমানে 23 বছর হইল। বহুত পোলাহান গরিব দেহে আমরা 2-4 পয়সা ফিস জানি না, তাও নেই না, যেটা ছাইরা দেহ এতিম পোলাহান 6 মাসও জানা, ওরাতে 11,000 টাকা দামের মোবাইল। এই হলো গাইড যায়, এই হলো শাসন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মদিনার এক গলি দিয়ে যাইতেছেন। যাইতে 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 হঠাৎ করে দেখে এক নওজোয়ান হাতের মধ্যে একটা বোতল কি যেন পান করতেছে। ওমর ফারুক দেখছে কি খায়, তখন মদ বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? 2-1টা সিক্রেট ভাবে যারা খায়, গোপনে গোপনে যারা খায়, 2-1টা বাকি আছে। আমার যুবক বন্ধু, ও মুরব্বীগণ, ওমর ফারুক দেখে ফেলেছে, ডাক দিছে, ও যুবক, তোমার হাতে কি? যুবক বুঝতে পারছে আমি তো ধরা পড়ে গেলাম। ধরা পড়ছে না নাই? কথা কন, ধরা পড়ছে না নাই? যুবক মনে মনে চিন্তা করলো, আমি আর কারো কাছে ধরা পড়ি নাই, আমি তো আমিরুল মুমিনিন মদিনার প্রেসিডেন্টের কাছে ধরা পড়লাম। আমি আর বাঁচবো না, আমি আর, কথা কন, কি ভাবলো? আমি আর শেষ, আমার আজকে শেষ। যার শাসনে শাসনকালে বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খাইছে, ও যুবক বন্ধু, হাতের মধ্যে সব সময় চামড়ার চাবুক থাকছে ওমর ফারুকের হাতে। যুবক মনে মনে আল্লাহরে ডাক দিয়েছে, রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, আমি আজকে আর বাঁচব না, কারণ আমার মদ পান করা আমিরুল মুমিনিন দেখে ফেলেছে। এই যুবক মনে মনে আল্লাহ পাককে ডাক দিছে, রব্বুল আলামিন, ও আল্লাহ, আজকে যদি তুমি আমারে ওমরের হাত থেকে বাঁচাইয়া দিতে পারো। এটা জিকির করে ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বিগণ,
এই যুবক মনে মনে আল্লাহরে ডাক দিছে, রব্বুল আলামিন, আল্লাহ ও আল্লাহ, আর কারো কাছে ধরা পড়লাম না, ঘুরে ঘুরে বাঘের রাতেই ধরা পড়ে গেলাম। আল্লাহ, আজকে যদি আমাকে ওমর ফারুকের হাত থেকে বাঁচাইয়া দাও, আমি আর জীবনে মদ খাবো না। চিল্লায়া কইন সুবহানাল্লাহ। ওমর ফারুকের হাত থেকে বাঁচার জন্য সাহায্য চাইল কার কাছে? তাহলে ওমর ফারুক ডরাই না, ওরা আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ ওমরের হাত থেকে বাঁচাও। এইদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার প্রেসিডেন্ট এক কদম দুই কদম করে করে যুবকের দিকে যাইতেছে যুবক থর করে কাঁপতেছে, আল্লাহর ভিতর থেকে ডাকতেছে, রব্বুল আলামিন, আল্লাহ আমি আর জীবনে মদ খাবো না, আজকে ওমরের হাত থেকে বাঁচাইয়া দাও, আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না। আল্লাহ, তোমার সাথে অঙ্গীকার করলাম, তোমার সাথে চুক্তি করলাম, তোমার সাথে আমি এগ্রিমেন্ট করলাম, আর জীবনে কোনোদিন মদ পান করব না। এগুলো চিন্তা ভিতরে করতে করতে আমিরুল মুমিনিন সামনে এসে হাজির হয়ে গেছে। বের করো, হাতের মধ্যে কি দেখলাম বের করো। যুবক দিল থেকে আল্লাহরে ডাক দিছে, রব্বুল আলামিন, আমি আর বাঁচবো না, আল্লাহ দয়া করে বাঁচাইয়া দাও। যুবক এখন তার চাদরের নিচে থেকে বোতলটা বের করে দিতেই ওমর ফারুকের নজর বোতলে পড়বার আগে আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন বোতলের মদ টুকুন দুধ বানাইয়া দিছে। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন মদ টুকুন দুধ বানাইয়া দিছে। ও যুবক বন্ধু, আহারে এবার যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমার হাতে কিছুই নাই, আমার হাতে একটা বোতল। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার এখান থেকে আমরা দুইটা শিক্ষা হাসিল করব। কথা বলেন কয়টা? দুইটা শিক্ষা হাসিল করব। এক নম্বরে, খালিস দিলে খালিস অন্তরে কোন মানুষ যদি তওবা করতে পারে বন্ধু, তার 70 বছর 80 বছর 90 বছর 100 বছরের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তবে একটা কথা, তওবা করলে কিন্তু গুনাহ মাফ হয় না। এই জীবন তো হুনছেনই গুনাহ মাফ হয়, কথা শুনতেছেন কি? গুনাহ মাফ হয় না। তাহলে কি হয়? মহান আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 19 সূরা ফুরকানের মধ্যে আল্লাহ জানাইয়া দেন, মুমিন বান্দার 12টা গুণ আছে, 17টা গুণ। কথা বলেন কয়টা? 17টা গুণ মুমিন বান্দার মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে ঘোষণা করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এরকম আরো 12টা আয়াত আছে। এই 12টা গুণ হলো মুমিন বান্দার গুণ। জোরে জোরে বলুন মারহাবা। পিছনে আরো আয়াত আছে, 12 নম্বর যে আয়াতটা, সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যারা মুমিন বান্দা, নেককার বান্দা, যারা ঈমানদার, কোনো ভুল বশত যদি তাদের গুনাহ হয়ে যায়, আমার মুমিন বান্দার গুনাহ হইলে তারা লগে লগে তওবা কইরা আমি আল্লাহর সাথে মিলে যায়। 12 নম্বর যে গুণ আল্লাহ বলতেছেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ও যুবক আমার কলিজার টুকরা ভাইরা, মহান আল্লাহ বলতেছেন, কেউ যদি গুনাহ করে, গুনাহের পরে যদি তওবা করে, মান তাবা ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা, নেক আমল করে, আমালান সলিহা, নেক আমল করে। আল্লাহ বলেন, গুনার পরে তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো। আমার যুবক বন্ধুগণ, ও মুরব্বী বাবাজিরা, গুনাহের পরে তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, এগুলা করার বিনিময়ে তার 90 বছরের জীবনের গুনাহ, 100 বছরের জীবনের গুনাহ, তার 200 বছরের জীবনের গুনাহ, 1000 বছরের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করি না। তওবা করার কারণে, ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে তার গুনাহগুলি গুনার জায়গায় থাকবে। আমি
আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র গুনাহগুলিকে নেকি বানাইয়া দে। তাইলে গুনাহ মাফ করার থেকে পুরস্কার আরো বেশি হয়েছে না নাই? আরো বড় হইল না নাই? গুনার জায়গায় থাকবো, আল্লাহ কি করব? নেকি বানাই। আজকে থেকে তওবা করবো, আমরা বেশি করে তওবা করবো, আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজির আমার কথা ছিল, দ্বিতীয় নম্বরে এখান থেকে আমরা শিক্ষা নিয়ে বাড়িতে যাব। অন্তঃকরণ, মন, দিল, হৃদয়ে আপনার এই ভিতর সাইডটা যদি সাফার পরিষ্কার হয়ে যায়, কোনো কিন্তু না থাকে, হিংসা না থাকে, কিনা না থাকে, আদাওয়াতি না থাকে, দুশ্মনী না থাকে, খারাপ কোনো বস্তু যদি আপনার আমার দিলের ভিতরে না থাকে বন্ধু, আপনার আমার বাহির সাইড আল্লাহ পরিষ্কার করে দিবে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, এখন আমি আগের কথাই চলে যাই। আমার কথা ছিল ইসলাম আর মুসলমানের সাইডটা বিপর্যয়ে এসে যাবে। এক নম্বরে ইসলাম শব্দটা কাগজ কলমে থাকবে, শুধু মানুষের নামের মধ্যে থাকবে মুসলমান, কিন্তু তাদের কাছে ইসলাম পাওয়া যাবে না। ও যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, আমার দেশবাসী, ভালো করে শুনেন। বর্তমান পৃথিবীতে একটা দেশ, ওই দেশের নাম আমি বলবো, ওই দেশটার নাম হলো স্পেন। স্পেনে 1000-এরও অধিক বছর ওই স্পেনের মানুষ কোরআন আর হাদিস মুয়াফিক চলতো। জোরে করেন সুবহানাল্লাহ। আরবরা যেরকম কোরআনের শাসন, স্পেনে কোরআনের শাসন ছিল। 1 বছর 2 বছর 6 বছর না, 6 মাস না, 1 বছর না, 1000 বছরের অধিক টাইম কোরআনের শাসন ছিল। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, ওই স্পেনের নবপ্রজন্ম বর্তমানে শুয়োরের মাংস খায়। জোরে জোরে কই নাউজুবিল্লাহ। মদ পান করে, উলঙ্গ নারীদেরকে নিয়ে নর্তকী করে। ও যুবক বন্ধু, কি কারণ? কি কারণ? আহারে, স্পেন পৃথিবীর ভিতরে এমন একটা দেশ, ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, ওই স্পেনে একটা কোরআন শরীফের তাফসীরের কিতাব লেখা হয়। কত ইসলাম ছিল, এখানে তাফসীর লেখা হয়েছে। তাফসীরে কুরতুবী, ইংরেজিতে কয় কর্ডোবা। ওইখানে বৈশা বৈশা তাফসীরে কুরতুবী, তাফসীরের মধ্যে একটা তাফসীর লেখছে। মারহাবা কর। সেখানে আজকে দিন নাই, ইসলাম নাই, যার জন্য নবপ্রজন্ম শুয়োরের মাংস খায়। জোরে কই নাউজুবিল্লাহ। আহারে ও যুবক বন্ধু, আহারে আমার মুসলমান ও আমার দেশবাসী, আমরা যদি দিন ছেড়ে দেই, এমনি তো নবপ্রজন্ম খালি নিশা খায়, নিশা খায়। আমরা যদি দিনের মেহনত ছেড়ে দেই, দাওয়াত তাবলীগ ধর্মসভা কোরআন হাদিসের মেহনত ছেড়ে দেই, আমাদের দেশের নবপ্রজন্মর হাতে মদের বোতল, শুয়োরের মাংস আসতে কি দেরি লাগবে? কথা বলেন, কথা বলে। কোথায় ছিলাম আমরা, পৌঁছে গেলাম কোথায়? 1 নম্বরে দিনের অভাবে। কথা বুঝে আসছে না নাই? ও যুবক বন্ধু, কিন্তু আজকে মনে রাখবেন, আপনি 10 তলা 20 তলা বিল্ডিংয়ে থাকেন, এসি রুমে আপনি থাকেন, আপনার রাজত্ব, নেতৃত্ব, চাকরি বাকরি, টাকা পয়সা, বিজনেস বাণিজ্য আপনার আছে, কিন্তু আপনার কাছে দিন নাই। কিয়ামতের মাঠে আপনি ফকির হইয়া দাঁড়াবে, আর আপনার কিচ্ছু নাই। ঘর নাই, দুয়ার নাই, বাড়ি নাই, আপনি ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, হাজিরা করেওয়ালা, কিন্তু কোন রকম দিনের মেহনত করে করে, এই দিন নিয়ে, ইসলাম নিয়ে, কুলিমার আমল নিয়ে, কুলিমার মেহনত নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন বন্ধু, কিয়ামতের মাঠে আপনি বাদশাহ হইয়া দাঁড়াইয়া থাকবে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সব যদি মানুষে হারায়া ফেলে, ঈমান যদি থাকে, দিন যদি থাকে, ও বন্ধু, ওই মানুষটার জন্য দুনিয়া আখিরাত কামিয়াবি। জোরে কইন মারহাবা। রোম সম্রাট, রোমের বাদশাহ একদিন আল্লাহ রাসূলের কাছে একটা চিঠি লিখল। রোমের বাদশাহ, তদানীন্তন সময় রোম পারস্য খুব শক্তিশালী দেশ আছে। কথা বুঝে আসতেছে না নাই? রোম পারস্য বহুত শক্তিশালী দেশ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোম সম্রাট, রোমের বাদশা নবীর কাছে চিঠি লিখলো মদিনায়, এক পিয়নের কাছে, কাসিদের কাছে চিঠি পাঠিয়ে দিল, রাসূলের কাছে নিয়ে চিঠি দেওয়া হলো। রাসূল চিঠি পড়লেন, চিঠির মধ্যে লেখা আছে, ও নবী মুহাম্মদ, ও মদিনার প্রেসিডেন্ট নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 দিনের ভিতরে আমি রোম সম্রাট 1,20,000 সৈন্য নিয়ে আপনার মদিনায় হামলা করব। মদিনা আমরা দখল করব। আপনার যদি হিম্মত থাকে আমার সাথে মোকাবেলা করেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডাক দিলেন, এই সাহাবারা বসো। বড় একটা মিটিং ডাকা হলো মদিনার মধ্যে। নবীজি এক সাহাবাকে বলছেন, হিসাব করো কয়জন হইল। হিসাব করে দেখা গেল মাত্র 3,000 সাহাবা। কয় হাজার? আসবো কতটি? 1,20,000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা গো, রোম সম্রাট চিঠি লিখেছে, তারা 1,20,000 এসে মদিনায় হামলা করবে। তোমরা কি তাদের সাথে পারবা? কোন সাহাবা কোনো কথা বলে না, চুপ করে মাটির দিকে মাথা করে বসে আছে। আল্লাহ রাসূল দ্বিতীয়বার বললেন, ও আমার সাহাবারা, 1,20,000 রোম সম্রাটের সৈন্য আসবে, তোমরা কি তাদের সাথে যুদ্ধ করে পারবা? মোকাবেলা করতে কি পারবা? কোনো কথা সাহাবারা বলে না। ওইখানে আমির হামজা আছে, ওমর ফারুক আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বীর আছে, জোরে করেন মারহাবা। কেউ কোনো কথা বলে না, চুপ করে মাথা নিচু করে বসে আছে। হঠাৎ করে একজন সাহাবা লম্ফ দিয়ে দাঁড়ায়া গেছে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। কয়জন দাঁড়াইছে? কথা কোন কয়জন? হঠাৎ করে একজন সাহাবা লম্ফ দিয়ে দাঁড়ায়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, সম্রাটের 1,20,000 সৈন্যর সাথে আমি একা যুদ্ধ করব। আমার যুবক বন্ধু ও মুরব্বীগণ, আল্লাহ রাসূলের সাহাবার চোখের দিকে তাকায়া দেখে, সাহাবার দিকে তাকায়া দেখে, তার হাতের দিকে তাকায়া দেখে, পিঠের দিকে তাকায়া দেখে। আমার যুবক বন্ধু মাথায় একটা পাগড়ি আছে, পাগড়ির দিকে তাকায়া দেখে, পরনে একটা জুব্বা আছে, জুব্বার দিকে তাকায়া দেখে, তার হাতে একটা তরবারি আছে, তরবারিটা মাঝখান থেকে লোহা খইসা খইসা পইরা গেছে, ভাঙ্গা তরবারি, ধার নাই, পেটের ক্ষুধার তাড়নায় পেটটা পিঠের সাথে লেগে গেছে বন্ধু, শরীরের চামড়া হাড্ডির সাথে লেগে গেছে। ও যুবক বন্ধু, পাগড়িটার মধ্যে তালি, জুব্বাটা ছেঁড়া ফাড়া, রৌদ্রের প্রহর ডাইরেক্ট গায়ে পড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবা, তোমার তরবারির ধার নাই, পেটে তোমার খানা নাই, তোমার চামড়া হাড্ডির সাথে লেগে গেছে, পেটের ক্ষুধার তাড়নায় তোমার চোখ দুটা কাঠা দিয়ে গেছে। সাহাবা, তুমি কোন সাহসে, কোন হিম্মতে একা যুদ্ধ করবা? এই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোরআনে পড়েছি নবী গো, আপনার পবিত্র মুখে শুনেছি নবী গো, আল্লাহর কোরআনে পড়েছি নবী গো, যুদ্ধ করতে টাকা লাগে না, তরবারি লাগে না, ধন লাগে না, জন লাগে না নবী গো, আমরা যুদ্ধ করব ঈমান দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধ করব ঈমান দিয়ে। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, ওই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে মুত্তাকিন বান্দা যারা, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা মুমিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে মুত্তাকিন আর মুমিন বান্দার সাথে আল্লাহ 9টা ওয়াদা করেছে। কথা বলেন কয়টা? 1 নম্বর ওয়াদা, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইমরান 120 নম্বর আয়াত, পারা নম্বর 4, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। ও
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা পৃথিবীর মানব জাতিকে তুমি জানাইয়া দিতে পারো নবী গো, তোমার উম্মতদেরকে তুমি জানাইয়া দাও। সাথে 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 তোমার উম্মত ওই বগুড়িগুড়ির মানুষকে তুমি জানাইয়া দাও নবী গো, কেউ যদি আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আমি আল্লাহর ভয় যদি দিলে রাখে গো, আর যদি ধৈর্য রাখে, ওরা যদি কোনো বিপদে পড়ে যায়, আমি আল্লাহ নিজ হাতে উদ্ধার করে দে। ইতিহাস সাক্ষী, কিতাবের মধ্যে এসেছে রোম সম্রাটের 1,20,000 সৈন্যর সাথে আল্লাহর রাসূলের 3,000 সাহাবারা যুদ্ধ করতে 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 রোম সম্রাটের 3 জন সেনাপতিকে, অনুজন বন্ধু আমার মুরব্বীরা, রোমের নদীর মধ্যে এই ভাঙ্গা তরবারিওয়ালা সাহাবা নামায়া জীবনের মতো খতম করে দেয়। যুবক বন্ধু, আজকের পৃথিবীতে আমরা ঈমান হারায় ফেলার কারণে, দিন হারিয়ে ফেলার কারণে, আমল হারিয়ে ফেলার কারণে মুসলমান দুর্বল হয়ে গেছি। মুসলমান দুর্বল হয়ে যাওয়ার কারণে, যুবকরা দুর্বল হওয়ার কারণে, যুবকদের কাছে দিন নাই, ইসলাম নাই, যুবকরা নামাজ আদায় করে না, শুধু ড্রাগস সেবন করে। আমার যুবক সামান্য কিছু পৃথিবীর সমস্ত জাতি বুঝতে পারছে ইসলামের কোনো ফৌজ নিয়ে যায়। বর্তমান পৃথিবীতে মাত্র 2 কোটি ইহুদি আছে। কত? মাত্র। আর পৃথিবীতে প্রায় 200 কোটির অধিক মুসলমান আছে। মারহাবা কই। এই 200 কোটি, 2 কোটির হাতে প্রায় 200 কোটি মুসলমান হিম্মত করতে পারতেছে না। কারণ কি? এরা দুর্বল হয়ে গেছে, ইমানের সাইড দুর্বল হয়েছে। কথা ঠিক কইছে না? ঠিক। কিন্তু এই আল আকসা মসজিদ বিজয় করার জন্য ওমর ফারুক একবার আসছিলেন। ওনার সাথে ইতিহাস লিখছে মাত্র 70 জন সাহাবা। কয়জন? কথা করে মাত্র 70 জন সাহাবা নিয়ে মদিনায় থেকে ওমর ফারুক যাইতেছেন। করেছে জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এখন আগ পয়েন্টে চলে যাব। যখন মক্কাগরিতে মুসলমান কয়জন? আমার যুবক বন্ধু, আমি যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছি, মাত্র 39 জন সাহাবা। আল্লাহ রাসূল দোয়া করতেছেন, আল্লাহ ওমর যদি মুসলমান হয়ে যাইতো, আমার বড় বাহুবল বেড়ে যাইতো। মারহাবা। যাই হোক, লম্বা চূড়া কথা, আমি ওর দিকে যাব না। ওমর ফারুক ইসলাম গ্রহণ করলেন। ওমর ফারুক ইসলাম গ্রহণ যখন করলেন, তখন ওমর ফারুকের বয়স ছিল 27 বছর। টকবগা যুবক, টকবগা নজওয়ান, শরীরের রক্ত গরম। আল্লাহু আকবার করেন। ওমর ফারুক ইসলাম গ্রহণ কইরে দারুল আরকামে যায়। নবীজি কয়, নবী আহেন, পড়েন আমার হাতে। নবী ওমর যাওয়া যাবে না, যাওয়া যাবে না। ঘরের ভিতরে থাইকাই জীবন বাঁচাইতে পারতেছি না কুফফারদের কারণে। ওমর বাহিরে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। প্রশাসন ওদের হাতে, মন্ত্রণালয় ওদের হাতে। আবু জেহেল উতবা সাহেবের সাথে পারা যায় না রে ওমর, যাওয়া যাবে না। জীবন বাঁচাবার জন্য আমরা দারুল আরকামে গোপনে গোপনে দাওয়াতের কাম করি। জোরে করি মারহাবা। এখন তাবলীগ করতে কি গোপনে গোপনে করা লাগে? প্রকাশ্যভাবে করতে পারতেছে খোলা আকাশের তলে। এই মাসে 3 দিনের জন্য কেরা কেরা জামাত তোলেন? এই মাসে 3 দিনের জন্য সাহাবারা এত কষ্ট করে দিন করছে। আমাদের তো মেহনত নাই, যাবো ইনশাল্লাহ আমরা। আল্লাহ কবুল। আমার যুবক বন্ধু, নবী বলেন ওমর বাহিরে যাওয়া যাবে। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এখন ওমর ইসলাম গ্রহণ করেছে নবী গো, মুসলমানের আর কোনো চিন্তা নাই। আসেন আসেন আমার সাথে আসেন। নবীজি ওমর ফারুকের কথায় দারুল আরকাম থেকে বের হয়ে গেল। সাহাবা এখন ওমরকে দিয়ে কয়জন হইল আপনারা কোন? কয়জন হইল? 40 জন। আগে আসিল 39, ওমর ফারুক দিয়ে 40 পুরো হয়ে গেল। এইবার রাস্তায় বের হয়ে ওমর ফারুক বলেন, এই লাইনে 20 জন দাঁড়াও, এই লাইনে 20 জন দাঁড়াও, রাস্তার 2 মুড়া দাঁড়াও। এই 20 জনের সামনে দাঁড়ান, আর আমি ওমর ডাইনে বামে পিছনে। ডাইনে বামে সাথে আমি আছি, তার কোনো বিপদ থাকে? কথা কান, কোনো বিপদ আছে? কোনো বিপদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওমর কি আরম্ভ করলা? ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খালি দেখেন, জান জান নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে কাবা ঘরের দিকে যাইতে হবে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। যখন কোন সময়ের কথা একা একা নামাজ পড়তে হয়, 2 জন এক জায়গায় জমা হওয়া যায় না, এটা ওই টাইমের কথা বুঝে আসছে না নাই? ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাতারে 20 জন, আমির হামজা আপনার কাতারে 20 জন, নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে 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 আপনারা কাবা শরীফের দিকে যান, আমি ডাইনে বামে পিছনে দেখব, কোন শত্রু যদি আসে আমি একা ফিরাবো। যা সাহাবারা নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে দিয়া কাবা ঘরের দিকে যাইতেছে। তখন কাবা ঘরের চতুর্দিকে বালু মাটি আছে। কি মাটি? বালু মাটি। এখন তো সব সঙ্গে মারমর, দামি দামি পাথর। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, যাইতে যাইতে যখন কাবা ঘরে পৌঁছে যায়, ওইখানে যাওয়ার পরে হযরত ওমর পিছন দিক থেকে বলে জোরে জোরে, নারায়ে তাকবীর। 40 জন সাহাবা জোরে যেমনি আল্লাহু আকবার ধ্বনি দিছে, পাউটা মাটির মধ্যে মারছে, তামাম মক্কা নগরী ধুলাময় হয়ে গেছে। তামাম মক্কা নগরী ধুলাময় হয়ে গেছে। আবু জেহেল ঘরে থেকে ভয় পায়া দৌড়াইয়া বাড়ায় আসছে। কি হইল? উপরের দিকে তাকায় দেখে ধুলা আর আন্ধার হয়ে গেছে। দৌড়ায় আবু জেহেল আইসা দেখে ওমর ফারুকের হাতে তরবারি কাবা ঘরের সাথে হেলান দিয়ে দাঁড়ায় আছে। আমির হামজাকে দেখে, রসুলকে দেখে, কিন্তু ওমর কাবা ঘরের সাথে আছে। কথা বুঝে আসছে না নাই? আবু জেহেল কয়, ওমর গতকালকে তুমি তরবারি হাতে নিয়ে গেলা, মোহাম্মদের মাথা কাটপা, আজকে কি হয়েছে? ওমর ফারুক বলতেছে, ভাই আবু জেহেল, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার তামাম বডিটা আমি ইসলামের জন্য অক্ষ করে দিছি। আমি আর আগের উমর নাই আবু জেহেল, আমি এখন মুসলমান হয়ে গেছে। আজ থেকে তোমরা মুসলমানের সাথে যা ইচ্ছা তা আর করতে পারবা না। আজকে থেকেই মক্কা নগরীতে জোরে আজান আর জামাতে নামাজ হবে। এর নাম হলো যুবক, নওজোয়ান শক্তি। নওজোয়ানরা যদি যৌবন আর যৌবনের শক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে, তারা হযরত ওমর ফারুকের সাথে একই জান্নাতে থাকবে। জোরে করে। যুবকরা দুর্বল হওয়ার জন্য এই অবস্থা। ফজরের নামাজে কি যুবক মানুষ আহে 2-4 জন, ঠিক না কথাটা? ও যুবক বন্ধুরা, ফজরের 2 রাকাত সুন্নতের বরকত আর ফজিলতের কথা শুনে রাখো। একদিন জিবরাইল আল্লাহর কাছে গিয়া বলেন, আল্লাহ আমি ইবাদত করতে চাই। আল্লাহ বলেন, জিবরাইল তুমি কি ইবাদত করবা? তোমার তো কোনো ইবাদত নাই, তুমি হইলা ফেরেশতা। জিবরাইল বলল, আল্লাহ আমার ইবাদত করার ইচ্ছা হয়। আল্লাহ কয়, যদি তোমার ইবাদত করার ইচ্ছা হয় তাহলে তুমি 2 রাকাত নামাজ পড়ো। কয় রাকাত? জিবরাইল যায় 2 রাকাত নামাজ আরম্ভ করছে। সূরা কিরাত পড়তে পড়তে, রুকু তাসবিহ তাহলিল করতে করতে, সালাম ফিরাইতে ফিরাইতে 40,000 বছর পার হয়ে গেছে। দৌড়ে আল্লাহর কাছে গেছে। আল্লাহ বলে, জিবরাইল নামাজ হয়েছে? বলে আল্লাহ হয়ে গেছে। কয় রাকাত? বলে 2 রাকাত। কয়দিন গেল? বলে আল্লাহ 40,000 বছর পার হয়ে গেল। আল্লাহ বলতেছেন, জিবরাইল রে,
আমার একজন নবী পৃথিবীর শেষ টাইমে আসবে, যার নাম হবে দুইটা, একটা আহমদ আর একটা আপনারা কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আখির নবীর উম্মত যখন তারা সকাল ঘুম থেকে উঠে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করবে রে জিবরাইল, তোমার 40,000 বছরের ইবাদতের চাইতে আমার আখির নবীর উম্মতের 2 রাকাত ফজরের দাম বেশি হয়ে যাবে। আমার যুবক বন্ধু, আর কি আমরা কোনোদিন ফজরের নামাজ ছাইরা দিব? আরো ছাড়বো কোনোদিন? আজকের এই সবাই থেকে আপাতত দারুল ইফতার সবার থেকে কাল থেকে আমরা জামাতে শরীক হব ইনশাল্লাহ। আল্লাহর কাছে নিয়ত করছি ইনশাল্লাহ, একটা আমল নিয়ে গেলে সবা কবুল হবো। জোরে করে মারহাবা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, আমি কথা আর লম্বা করব না। স্পেনের কথা বললাম, তারা 10 তলা 20 তলা বিল্ডিং এও যদি থাকে বন্ধু, কিন্তু দিন নাই তাদের কাছে। তারা বর্তমানে শুয়োরের মাংস খায়। ইসলাম না থাকার কারণে, দিন না থাকার কারণে, পরিমার মেহনত না থাকার কারণে কিয়ামতের মাঠে তারা বেইজ্জত বেহরমত হইয়া উঠবে, যারা আল্লাহর নাফরমান। ঠিক না ঠিক? ও মুসলমান, তার বিপরীতে লক্ষ্য করে দেখেন, পৃথিবীর ফিলিস্তিন একটা দেশ, বর্তমানের ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন, এই 4টা দেশের নাম হলো শাম দেশ। এই 4 দেশের নামই কি? শাম। ভাগ হয়েছে ভারত, বাংলা, পাকিস্তান, আফগানিস্তান যেরকম ডিভাইড হয়েছে, ওই রকম শাম দেশটা ভাগ হইয়া 4টা দেশ হয়েছে, ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আজকে প্রায় 70 বছর ধরে এই বাইতুল মুকদ্দাস আল আকসা মসজিদের জন্য বাইতুল মুকদ্দাসের মানুষ জীবন দিতেছে না নাই? কথা বলেন। বছরে বছরে যুদ্ধ হয়, কিন্তু 2024 ভয়াবহ যুদ্ধ হয়েছে। বিল্ডিং মালাখানাগুলা নাই, ঘর নাই, দুয়ার নাই, সব ধূলিসাৎ হয়ে গেছে রে বন্ধু। আহারে, তাদের কিচ্ছুই নাই, কিচ্ছুই নাই। মনে রাখবেন, কিছুই নাই, কিছু নাই। কোন পরিবারে মা শুধু বেঁচে আছে আর কেউ বেঁচে নাই। কোন খানদানে একজন বেঁচে আছে আর বেঁচে নাই। তারা সব হারাইছে মুসলমান। সব কিছু হারানোর পরেও ঈমান রেখেছে, দ্বীন রেখেছে, যার জন্য কিয়ামতের মাঠে ফিলিস্তিনি মুসলমানগুলি শহীদের কাতারে দাঁড়াবে। আমরা দিনের মেহনত করবো ইনশাল্লাহ, আমরা আমল করবো ইনশাল্লাহ। আমল ছাড়া জীবনের কোনো মূল্য নাই। মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ আমাদেরকে নেক আমলের তৌফিক দান করুক। আমার কথার উদ্দেশ্য, আমাদের কাছে দিন আসতে হয়, আমাদের ঘরে দিন আসবে। দিন আসলে শান্তি আসে, দিন আসলে আপনার সুকুন আসবে, দিন বাড়বে, আমল বাড়বে, মাল বাড়বে, সব বস্তুর মধ্যে বরকত বাড়বে। জোরে করে মারহাবা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুজুর্গ দোস্ত, আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, পৃথিবীর ভিতরে দিনদার, ইমানদার, মুমিন আর নবীর আশিক যদি কেউ দাবি করতে পারে, তারা সাহাবারা পারে। জোরে কোন সুবহানাল্লাহ।
সাহাবের মতো নবীর প্রতি ভালোবাসার মহব্বত পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। জোরে জোরে বলুন মারহাবা। একদিন গভীর রাইতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলি দিয়া দৌড় পারে দৌড়ায় আর আজান দেয়। কিন্তু অন্য দিনের মতো না, আজানটা বেলে কি আজান দেয়? আজানের মধ্যে কয় হাইয়া আলাল জিহাদ। সুবহানাল্লাহ। মদিনার মানুষে কান খাড়া কইরা শুনে কি আজান দেয়, কিন্তু আজকের আজানটা তো আলাদা। আর একদিন কইছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, আজকে কয় হাইয়া আলাল জিহাদ। শব্দটা শুই না মদিনার মানুষ দৌড়াইয়া মসজিদে নববীতে যায়। জোরে কোন মারহাবা। এক বিধবা মহিলা, 6 বছরের একটা পোলা আছে, আর কিচ্ছু নাই। মহিলা ঘরের মধ্যে তাহাজ্জুদের পরে দোয়া করে। দোয়া করার টাইমে হযরতে বিলালের আজান কানে যায়। কি কয় বিলাল? ভালো করে মহিলা কান লাগায়া শুনতেছে। বিলাল ডাকতেছে, ও মদিনাবাসীরা, তোমরা যদি আল্লাহ আর আল্লাহর রাসূলকে ভালোবাসো গো, আগামীকালকে জিহাদে যাইতে হবে, মদিনায় যায়া লাইন ধরো। এই মহিলা বুঝতে পারছে কালকে জিহাদে যাবে, দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হইয়া গেছে গো আল্লাহ, আমি এখন শহীদের স্ত্রী হইয়া গেছি। রব্বুল আলামিন আল্লাহ আজকে বিলাল জিহাদের ঘোষণা করতেছে, আমার যদি একটা ছেলে থাকতো গো আল্লাহ, আজকে আমি বিলালের সাথে পাঠাইয়া দিলে আমার ছেলে শহীদ হইয়া যাইত। কিয়ামতের মাঠে আমি শহীদের স্ত্রী আর শহীদের মা হয়ে উঠতে পারতাম। আল্লাহ আমার সন্তান স্বামী তো আগে মারা গেছে, আল্লাহ এই কথা বলতেছে, দোয়া করতেছে, দরদর করে চোখের পানি ছেড়ে দিছে। ও বন্ধু ইমোশনাল হইয়া গেছে, আবেগিক হইয়া গেছে, কান্দাটা জোরে জোরে হইয়া গেছে। 6 বছরের বাচ্চা ঘুমেছিল, দেখে মা কান্দে, কেন কান্দে? দৌড়ে আমার সামনে গেছে, কোলে বসে গেছে। মা মোনাজাত শেষ করছে, বলছে, মা কেন কান্দো, কেন কান্দো? বলে, বাবা রে, এই জন্যে কান্দি, এই মাত্র বিলাল জিহাদের ঘোষণা করে গেল। তোর বাবা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি এখন শহীদের স্ত্রী হয়ে গেছে। আমার যদি উপযুক্ত ছেলে থাকতো, যুদ্ধে পাঠাইতাম, শহীদ হয়ে যাইত। কিয়ামতের মাঠে আমি শহীদের মা হইয়াও দাঁড়াইতে পারতাম। জোরে কইন সুবহানাল্লাহ। আমার তো সন্তান নাই রে বাবা, আমি তো শহীদের মা হতে পারলাম না। এই কথা বলার পরে এই ছেলে বলে, মা চলো চলো, আমি ঘর থেকে বের হয়ে গেলাম। যত সময় তোমার শহীদের মা না বানাবো, আমি জীবনে বাড়িতে আসবো না। ছোট্ট 6 বছরের শিশুর কথা। মা হাত ধইরা কয়, হাসাই তুই যাবি? বলে, চলো আমি মদিনায় যাব। মদিনায় যাইয়া এই মহিলা সাহাবাদের লাইন ধরলো। সাহাবারা কয়, মহিলা মানুষ তো যুদ্ধে নেওয়া যাবে না, তুমি কেন? বাচ্চা মানুষ তো যুদ্ধে নেওয়া যাবে না, তোমরা কেন? মহিলা বলে, আমি যুদ্ধে যাব না, রাসূলের সাথে 2টা কথা বলবো। মারহাবা কই। রাসূলকে খবর দেয়া না হলো। রাসূল বলছে, মা তুমি কেন এখানে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আপনার সঙ্গে বদরের যুদ্ধে গিয়েছিল, শহীদ হয়ে গেছে নবী গো, আমি এখন শহীদের স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী গো, আমার এই ছোট্ট বাচ্চাটা আপনি যুদ্ধে নিয়ে যান, আমার বাচ্চাটা শহীদ হইলে আমি শহীদের মা হতে পারবো। নবী বলতেছেন, মা হবে না, হবে না, এত ছোট্ট বাচ্চা তো যুদ্ধে নেওয়া যাবে না, বড় হইলে তুমি তারপরে যুদ্ধে পাঠাইয়া দিবা। এরপরে মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার ছেলে যুদ্ধ করতে পারবে না, আমি জানি আমার ছেলে নাবালক। নবী গো, আমি শুনেছি যখন যুদ্ধের ময়দানে মানুষ যায়, ডান হাতে তরবারি, বাম হাতে ঢাল থাকে। আপনার ঢালটা যদি ভেঙে যায়, আমার সন্তানটাকে আপনি বাম হাতে ঢাল হিসাবে ধরবেন। কাফের বেদিনেরা তরবারি মারবে, আমার সন্তানের কলিজা টুকরা হয়ে যাবে, কিন্তু আমার রাসূল বাইসা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা আপনি নিয়ে যান। নবী বললেন, মা হবে না, হবে না, এত ছোট বাচ্চা তো নেওয়া যাবে না, চল। তখন মা বলতেছে, বাচ্চা হবে না, আমার কপালে হলো না, শহীদের মা হতে পারলাম না, চল আমরা বাড়িতে চলে যাই। যেমনে রওনা দিছে, জিবরাইল নবীর কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাকে ডাক দেন, ডাক দেন,
আজ থেকে এই মহিলার ছেলে যদি শহীদ নাও হয়, এই মহিলার নামটা শহীদের মার লিস্টে লিখে দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। মারহাবা কোন মারহাবা। ডাক দিয়া ঘুরে আইনা বলতেছে, ও মা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আজ থেকে তোমার কোনো ছেলে যদি শহীদ হয়ে নাও মারা যায়, তোমার নামটা শহীদের মার লিস্টে লেখা থাকবে। আমার যুবক বন্ধু ছোট্ট বাচ্চা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা কথা আপনি শোনেন। বলে, কি রে বাবা তোমার দুই কথা? বলে, ইয়া রাসূলুল্লাহ, নিয়ে যান, আমাকে যুদ্ধে নিয়ে যান। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে নবী গো, আপনার আমির হামজাকে পিছনে রাখবেন, আপনার ওমরকে পিছনে রাখবেন, আলীকে পিছনে রাখা আমার সামনে দিবেন। নবী গো, আমাকে সামনে পাইয়া কাফের বেদিনেরা আমাকে টুকরা টুকরা করবে। আমার শরীরের রক্ত যখন আপনার ওমর দেখবে, আপনার আমির হামজা দেখবে, আপনারা আলী দেখবে, তখন তাদের শরীরের মধ্যে যুদ্ধের জন্য আগুন লেগে যাবে। যুদ্ধের ময়দানটা গরম হবে, সাহাবারা বিজয়ী মালা পরে ঘরে যাবে। আমার যুবক বন্ধু, পাক্কা দিনদার, পাক্কা মুমিন, পাক্কা ঈমান, পাক্কা আমল যদি দাবি করতে পারে, ওইটা সাহাবারাই পারে। জোরে জোরে কইন মারহাবা। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, রায় তো অনেক হয়ে গেছে। আল্লাহ তবারক তাআলা আমাদেরকে বেশি আমলের তৌফিক দান করুক, আমরা আমল করব। আজকের সবার উদ্দেশ্য একটাই, আমরা মসজিদ আবাদ করব ইনশাআল্লাহ। এর সাথে সাথে কথা হলো, আপনারা এখানে তো সভা হয়েছিল, সবাই তো আমি কালেকশন করছিলাম, আপনারা কালেকশন